আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। আর আমার আজকের রেসিপিতে ইফতারের জন্য থাকছে একদম দোকানের মতো মজাদার ডিম আলুর চপ। আর যারা ইফতারে খুব বেশি ভাজা পোড়া খেতে পছন্দ করেন তারা খুব সহজেই ঝটপট এই ডিম আলুর চপটা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক দোকানের মতো ডিম আলুর চপ বানানোর সম্পূর্ণ রেসিপি। তো ডিম আলুর চপ তৈরির জন্য প্রথমেই লাগবে আলু। আমি আলুটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি, সেটা দেখালাম না। তারপর আলুটাকে ম্যাশ করে নিব। তো এখন আলু ম্যাশ করা হয়ে গেলে আলুগুলোকে আমি একটা সাইড করে নিচ্ছি। তো তারপর এই আলু দিয়ে একটা ভর্তা তৈরি করে নিব। তো সেই জন্য প্রথমেই লাগবে ভাজা পেঁয়াজ। তো চাইলে এখানে ভাজা পেঁয়াজের পরিবর্তে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যায়। তো সেই ক্ষেত্রে পেঁয়াজ একদম কুচি করে কেটে দিতে হবে। তো তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, ধনে গুঁড়া হাফ চা চামচের চেয়ে একটু কম, স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এখন প্রথমে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। তো তারপর এই উপকরণগুলো আমি আলুর সাথে মাখিয়ে নিব, মাখিয়ে একটা ভর্তা তৈরি করে নিব। তারপর লাগবে আরও কিছু উপকরণ। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। তো চাইলে এই ব্রেড ক্রাম্বসটা বাজার থেকে কিনে আনতে পারেন অথবা বাসায় তৈরি করতে পারেন। তো তারপর একটা ডিম নিয়েছি, এই ডিমটাকে আমি 2 ভাগ করে কেটেছি। আপনারা চাইলে 4 ভাগ অথবা গোটা ডিম দিয়েও তৈরি করতে পারেন। তারপর কিছুটা পরিমাণে আলু ভর্তা নিয়ে নিলাম। তারপর হাতে একটু তেল লাগিয়ে একটা হাতের তালুতে এভাবে গোল করে নিতে হবে। তারপর এক টুকরো ডিম নিয়ে আমি আলুর উপর বসিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে সম্পূর্ণ আলু দিয়ে কভার করে নিব। ডিমটাকে আলু দিয়ে কভার করার পর চেষ্টা করব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিতে। সেম প্রসেসে বাকি ডিমের টুকরোটাকেও আমি এভাবে কভার করে নিব। তো তারপর লাগবে একটা ডিম। তারপর স্বাদ অনুযায়ী বা 1 চিমটি লবণ দিয়ে একটা ডিমের ব্যাটার তৈরি করে নিব। তো তারপর একটা ডিম আলুর চপ নিয়ে আমি প্রথমে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটার দিয়ে চপটাকে কভার করা হয়ে গেলে সরাসরি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। তো এবার চপটাকে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কভার করে নিব, এতে করে চপের উপরের অংশটা খেতে অনেকটাই ক্রিস্পি হবে। এবার চপটাকে ফ্রাই করে নিব। তেল সম্পূর্ণ গরম হয়ে আসলে চপগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। প্রথম অবস্থায় চুলার আঁচ বাড়িয়ে দিব। চপ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর চুলার আঁচ লো টু মিডিয়ামে রাখবো। তো একটা সাইড ফ্রাই হয়ে গেলে অন্য সাইডটাও মিডিয়াম আঁচে রেখে আমি ফ্রাই করে নেব। তো যখন দেখবেন চপের 2টা সাইডই একদম লালচে হয়ে আসবে, তো তখন চুলা থেকে তুলে ফেলবো। তো এই তো রেডি হয়ে গেল ঝটপট দোকানের মতো ডিম আলুর চপ। তো আমি এখানে একটা কেটে দেখাচ্ছি। তো বাসায় এভাবে ট্রাই করুন ডিম আলুর চপ।